পিএম কিষাণ সম্মানিধি প্রকল্পে নাম নথিভুক্ত কৃষক কোনরা জানেন কিছুক্ষণ আগে কিন্তু দেশের প্রধানমন্ত্রী শ্রী সম্মানীয় নরেন্দ্র মোদী কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 18তম কিস্তির টাকা কিন্তু পাঠিয়ে দিয়েছেন। রিমোটের বাটন প্রেস করে তিনি কিন্তু ডিবিটির মাধ্যমে অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু গোটা দেশের প্রায় 9,40,00,000 বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা তিনি ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করে দিলেন, যেমনটা আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো ইতিমধ্যেই কিন্তু বহু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকলেও আমাদের রাজ্যের এরকম অনেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেনি। আপনারা কিন্তু অনেকেই ইতিমধ্যে আমার বিগত ভিডিওগুলোতে কমেন্ট করতেছেন যে আপনাদের মুষ্টিমেয় কিছু সময় কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকলেও এখন অবধি বিশেষ করে আমাদের রাজ্যের তথা পশ্চিমবঙ্গের বহু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেনি। তো এমনটা কেন হলো? যাদের অ্যাকাউন্টে এখনও অবধি টাকা ঢুকেনি তাদের কবে টাকা ঢুকতে পারে, আজকে টাকা ঢোকার কতটা চান্স রয়েছে ইত্যাদি বিস্তারিত আপডেট আজকের এই ভিডিওতে জানিয়ে দিব। তাই আশা করছি এই ছোট্ট ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না এই সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। তবে বন্ধুরা আরেকটা কথা না বললেই নয়, আপনাদের মধ্যে থেকে কিন্তু অনেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে আবার টাকা ঢুকে গেছে। আপনারা কিন্তু অনেকে আমাকে স্ক্রিনশট পাঠিয়েছেন, টাকা ঢোকার এসএমএসের স্ক্রিনশট কিন্তু অনেকে আমাকে শেয়ার করেছেন। তো তার লাইভ প্রমাণটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে বন্ধুরা মোবাইল অনুষ্ঠানে যেমনটা আপনারা একটা এসএমএসের স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু আমারই এক সাবস্ক্রাইবার আমাকে সর্বপ্রথম দিয়ে সাহায্য করেছিল। তো ওনাকে এমন ইনফরমেশন দেওয়ার জন্য এই চ্যানেলের পক্ষ থেকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, ইওর অ্যাকাউন্ট নম্বর দেওয়া রয়েছে ইজ ক্রেডিটেড ফর INR 2000। দেখতে পাচ্ছেন তারিখ 5/10/2024 এবং টাইমটা এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে বন্ধুরা। এবং দেখতে পাচ্ছেন এই কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ডিবিটির মাধ্যমে পিএম কিষাণ প্রকল্প থেকে কিন্তু 2,000 টাকা ঢুকে গেছে। আপনারা কিন্তু অনস্ক্রিনে একদম লাইভ প্রমাণ সহকারে দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো আপনাদের মধ্য থেকে পশ্চিমবঙ্গের বিশেষ করে অনেক কৃষকের অ্যাকাউন্টে কিন্তু এখন অবধি টাকা ঢুকেনি, কিছু সংখ্যক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে আবার টাকা ঢুকে গেছে। আপনারা কিন্তু অনেকে আবার ডাইরেক্ট আমার ভিডিওগুলোতে কমেন্টও করেছেন, অনেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গেছে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন ইনি কিন্তু কিছুক্ষণ আগে বিগত আমার একটা ভিডিওতে কমেন্ট করলো, ওনার একবারে 4,000 টাকা ঢুকেছে। আমি জানিয়েছিলাম আপনাদের যে সকল কৃষকদের ডিউ রয়েছে বন্ধুরা আগের কিস্তির টাকা, তাদের কিন্তু একবারে আগের কিস্তি সহ এবং এই কিস্তি মিলে একবারে 4,000 টাকা ঢুকে যাবে। তবে নিয়ম অনুযায়ী যাদের কোনো টাকা ডিউ নেই, যারা পুরনো কৃষকরা আছেন তাদের কিন্তু এবারে কিস্তিতে শুধুমাত্র 2,000 টাকা করে ঢুকেছে। তো দেখতে পাচ্ছেন ওনার কিন্তু মুর্শিদাবাদ জেলায় এবং ওই কৃষকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গেছে। এছাড়া দেখুন এখানে আপনি আপনাদের আরেকটা কমেন্ট দেখাচ্ছি, ইনিও কিন্তু বন্ধুরা কিছুক্ষণ আগে কমেন্ট করলো এবং এনারও অ্যাকাউন্টে কিন্তু দেখতে পাচ্ছেন টাকা কিন্তু ঢুকে গেছে। এই কারণে কিন্তু ইনি কমেন্ট করেছেন যে এখনই ঢুকলো। তো এরকম করে আপনাদের মধ্যে থেকে কিন্তু অনেক কৃষকের টাকা ঢুকেছে, আবার অনেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেনি। এবং এখানে আরেকজন কৃষকের দেখুন যিনি কিন্তু পিএনবি হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিংয়ের মাধ্যমে লাস্ট 5টা ট্রানজেকশনের মধ্যে পিএম কিষাণ প্রকল্পের যে টাকা ঢুকেছে সেই ট্রানজেকশনের স্ক্রিনশট আমাকে শেয়ার করেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এই কৃষকের অ্যাকাউন্টে 2,000 টাকা ক্রেডিট হয়েছে এবং কিসের জন্য টাকাটা ঢুকেছে দেখতে পাচ্ছেন নিচের দিকে উল্লেখ করা রয়েছে। এটা কিন্তু হচ্ছে বন্ধুরা কিষাণ বেনিফিট, অর্থাৎ এটা কিন্তু পিএম কিষাণ প্রকল্পের টাকা এই কৃষকের অ্যাকাউন্টে ঢুকেছে। ইনি কিন্তু দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে কিন্তু ওনার স্ক্রিনশটটা আমাকে কিন্তু শেয়ার করেছে। তো ওনাকে এই চ্যানেলের পক্ষ থেকে এমন ইনফরমেশন দেওয়ার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। তো মুঠোর উপর বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকের অ্যাকাউন্টে কিন্তু পিএম কিষাণ প্রকল্পের থেকে টাকা ঢুকে গেছে, তবে কিছু সংখ্যক কৃষকের অ্যাকাউন্টে এখন অবধি টাকা ঢুকেনি। তবে যাদের টাকা ঢুকেনি বন্ধুরা তাদের ঘাবড়ানোর কোনো কিছুই নেই। আপনাদের জানিয়ে দিতে চাই বন্ধুরা, যেহেতু কিছুক্ষণ আগেই দেশের প্রধানমন্ত্রী শ্রী সম্মানীয় নরেন্দ্র মোদী ডিবিটির মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছেন। একবারে 9 কোটিরও বেশি কৃষকের অ্যাকাউন্টে কিন্তু এই টাকা এবার ধীরে ধীরে ধাপে ধাপে সবার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। এখানে তাড়াহুড়োর কোনো কিছু নেই বন্ধুরা, যেহেতু ডিবিটির মাধ্যমে টাকা ট্রান্সফার করা হচ্ছে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই যাদের অ্যাকাউন্টে এখন অবধি টাকা ঢুকেনি তাদের কিন্তু সন্ধ্যার মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বন্ধু। এবং আজকের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা না ঢুকলে আমরা যেমন বিগত কিস্তিতে দেখেছিলাম আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু সবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়। চিন্তার কোনো কিছু নেই বন্ধুরা। তবুও আপনাদের একবার বলবো যাদের অ্যাকাউন্টে এখনও অবধি টাকা ঢুকেনি তারা একবার পিএম কিষাণ প্রকল্পের স্ট্যাটাস চেক করে দেখুন। যদি আপনারা স্ট্যাটাস চেক করার পরে আপনাদের লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসে এরকম দেখতে পান যে আপনাদের এফটিও প্রসিড মানে ফান্ড ট্রান্সফার অর্ডার সেটা ইয়েস হয়ে আসে এবং পেমেন্ট স্ট্যাটাসের ঘরে যাদের বিশেষ করে পেমেন্ট প্রসিড এই লেখাটা দেখাচ্ছে তাদের কিন্তু এই কিস্তির টাকা নিঃসন্দেহে ঢুকবে বন্ধুরা। আমি আপনাদের আগেও জানিয়েছি এখানে ঘাবড়ানোর কোনো কিছু নেই। যাদের অ্যাকাউন্টে এখনও অবধি টাকা ঢুকেনি কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করে দেখতে পাচ্ছেন পিএম কিষাণ প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আপনাদের পেমেন্ট প্রসিড লেখা রয়েছে, তাদের কিন্তু আজকের মধ্যেই টাকা আশা করি ঢুকে যাচ্ছে। যদি আজকের মধ্যে টাকা না ঢুকে থাকে তাহলে কিন্তু আগামী 2-3 দিনের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। এছাড়াও আপনাদের যে কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও কমেন্ট করতে পারেন। ভিডিও উপকার আসলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে ততদিকে ছড়িয়ে দেবেন। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ধন্যবাদ।